আজকে থাকছে ভিন্ন স্বাদের কাঁকরোলের একটা রেসিপি। তো বন্ধুরা, মূল রেসিপিতে চলে আসি। আমি এখানে ধনিয়া, জিরা, সামান্য রাঁধুনি, দারুচিনি, লবঙ্গ আর শুকনো মরিচ আমি হালকা করে একটু টেলে নিব। তবে এ সময় চুলার আঁচটা কিন্তু একদমই লো রাখতে হবে, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার রান্নাটা মোটেই ভালো লাগবে না। যখন মশলাটা ফুটতে শুরু করবে, অর্থাৎ ভাজি করা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা সরিষা। তবে সরিষা দিয়ে কিন্তু আর বেশি সময় চুলার উপরে রাখা যাবে না, এতে করে মশলাটা পুড়ে যাবে। তো আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা হলে শিলপাটায় গুঁড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল। তেল দিয়ে খুব সুন্দরভাবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর অবশ্যই চুলাটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি জাল রেখে রান্নাটা করে নিতে হবে। আমি এখানে কচি কাঁকরোল নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে কচি কাঁকরোল নিতে। কচি কাঁকরোলের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এবারে আমি তেলের উপরে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে, এজন্য আমি লাল মরিচটা ব্যবহার করেছি। তবে আপনারা যদি চান এখানে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ দিলে অবশ্যই একটু ক্রাশ করে দিবেন, এতে করে টেস্টটা আরও বেটার আসবে। এবারে হালকা হাতে খুব সুন্দরভাবে নাড়িয়ে আমি মশলাটাকে মিশিয়ে দিয়েছি। আমি বারবার বলছি, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো রাখতে হবে, অন্যথায় আপনার মশলাটা কিন্তু পুড়ে যাবে, কাঁকরোলটা সিদ্ধ হবে না। খুব সুন্দরভাবে নাড়িয়ে নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। তবে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করা যাবে না, কিছু সময় পর পর কিন্তু ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজিটা হচ্ছে, চুলার আঁচটা একদমই লো আছে, খুব জোরেও জাল পাচ্ছে না, আবার খুব আস্তেও না। এরই মাঝে দেখুন আমাদের কাঁকরোলটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আরও বেশি সতর্ক থাকতে হবে, কারণ কাঁকরোলটা যদি সেদ্ধ হয়ে আসে আর এ পর্যায়ে যদি খুব জোর জাল হয় তাহলে কিন্তু কাঁকরোলটা পুড়ে যাবে। এবারে খুব সুন্দরভাবে আবারও আমি ঢাকা দিয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ পরে আবারও ঢাকা খুলে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন এ পর্যায়ে আমাদের কাঁকরোলটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মাঝেই কিন্তু কাঁকরোলটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এখানে সেই ভেজে রাখা মশলাটা বেটে রেখেছিলাম এটাই দিয়ে দিচ্ছি। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা মিক্সচারে গুঁড়া করে নিতে পারেন। আমি শিলপাটায় গুঁড়া করে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় ব্লেন্ডার জাগে গুঁড়া করার থেকে শিলপাটায় গুঁড়া করলে মশলার টেস্টটা ভালো আসে। তো বন্ধুরা, এবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কারণ চিনি দিলে কাঁকরোলের টেস্টটা কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। খুব বেশি রিচ মশলার দরকার নেই, সামান্য কিছু মশলায় কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁকরোল ফ্রাই। তো প্রিয় বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।